হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় উঠে সব কাজ করতে শুরু করেছি। আর এখন বাজে কটা জানো? 5টা বাজে। আর আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠি। বাড়িতে কিন্তু কেউ এখনও ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। আর আমি একটু সকাল সকাল উঠে কাজ করতে পছন্দ করি। কাজকর্ম করে সেরে গিয়ে বসে থাকবো তাও ভালো, কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গেলে কাজ করতে একদম ভালো লাগে না। এদিকে দেখো, এই সসপ্যানটা একটু ভিজিয়ে রাখছি, দুধের সসপ্যান। আর একটু খিচুড়ি করা হয়েছিল প্রেসার কুকারে। আর দেখো, এখানে ডিমগুলো ধুয়ে রেখেছি, ফ্রিজে তুলবো তার জন্য। আর এখানে অন্ধকার হয়ে রয়েছে পুরো ঘরের মধ্যে, একটু লাইট জ্বেলে নিলাম। সব ডাইনিং টেবিল পরিষ্কার করে নেব আর কি। গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এবার টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। রাতে খাওয়া দাওয়া হয়েছিল, ওই জন্য এমনি পরিষ্কার করে রাখা হয়। তারপরে গিয়ে সকালবেলায় উঠে ব্যাস আর একবার একটু করে নিই পরিষ্কার। এইবার সকালবেলা তো অনেকটা সকাল, আর ভালো লাগছে না ক্যামেরার সামনে আসতে, ওই জন্য অফ ক্যামেরায় একটু ভিডিওটা শুরু করে নিলাম। শুরু না করলে আর শুরু করা হয় না সারাদিনে, ওই জন্য অফ ক্যামেরায় ভিডিওটা আমি শুরু করে নিলাম। তারপরে গিয়ে কাজকর্ম সব সেরে কমপ্লিট করে তোমাদের সামনে আসবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড়ু মেরে নেব পুরো ঘরটা। তারপরে গিয়ে দেখো উঠানের দিকে যাব, উঠানটাও ঝাড় দিতে হবে। আর উঠানে দেখো 3টে শালিক পাখি এসে বসে রয়েছে। এই পাখিগুলো না রোজ আসে, রোজ ভুজিয়া দেওয়া হয়, বিস্কিট দেওয়া হয়, এই জন্য এরা রোজ আসে। তো আমার ছেলে দেয়, আমার দেওর দেয়, ওরাই দেয় খেতে, ওই জন্য ওরা ওঠেনি। আর এখনও ওদের খেতে দেওয়া হচ্ছে না, এখন অনেকটা সকাল যাই হোক। আর দেখো, আমি একাই কাজ করছি, সবাই ঘুমিয়ে থাকলে কাজ করতে ভালো লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় তো দেখালাম, সামনে আসতে পারিনি, কাজকর্ম করলাম সব। তো এখন দেখো, চান টান করে পুজো করে চলে এসেছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি একটু। তো চুলটা একটু ছেড়ে দিলাম, ফ্যানটা চালিয়ে দিয়েছি, ওই যে একটু চুলটা ছেড়ে দিলাম। আবার খাবার বানাতে হবে, কেননা মেয়ে টিউশন যাবে, টিউশন থেকে একবারে স্কুলে চলে যাবে, ওই জন্য খাবার বানাবো, একটু ব্যস্ত আছি। তো ভীষণ কষ্ট হয়েছে, দেখো গরম লাগছে, দেখেই বুঝতে পারছো ভীষণই গরম লাগছে। তো রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। ভাবলাম অফ ক্যামেরায় তোমাদের সামনে কথা বলেছি, তো অন ক্যামেরায় একটু কথা বলি। তো বসলে হবে না, এরপরে চা করতে হবে, চা খেতে হবে। আর ফ্রিজে মাছ রয়েছে, মাছটা বের করে নেবো। কালকে ছিল বৃহস্পতিবার, কালকে মাছ খাওয়া হয়নি। তো আমার দেওর স্কুল থেকে আসার সময় মাছ নিয়ে এসেছে, বৃহস্পতিবার বলে আমার যা এইভাবেই ঢুকিয়ে রেখেছে। দেখো যেভাবে, মানে ওই মাছটা বেশি ঘেটাঘেটি করা হয়নি, বৃহস্পতিবার ছিল তো ওই জন্য এরকম করেই ধরে রেখে দিয়েছে, এখনও ধোয়া হয়নি, ধুতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ভীষণ গরম লাগছে, ভীষণ সকালবেলায়। আর এখন না 7টা 20 বাজে, 7টা 20 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। একটা গামলা নিয়ে আসি। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, না টেনে পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চলো দেখি এর মধ্যে কি মাছ আছে, দেখো তোমরা। দেখো মাছটা পুরো বড় হয়ে রয়েছে, মাছ দেখেছো অবস্থা? মাছটা পুরো গলে গেলে দেখাবো। দেখো একদম বড় হয়ে কি অবস্থা হয়ে রয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছ। তো পুরো মাছটা ছাড়লে দেখাবো তোমাদের কি অবস্থা। দেখো পুরো দলা হয়ে রয়েছে। এই দেখো গরম জল বসিয়েছি, গরম জলটা মাছের মধ্যে দেবো। গরম জলটা আমি বসিয়েছি একটু বেশি করে, একটু অন্য কাজে লাগবে তাই। তো ঠিক আছে, চলো পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, বসে পড়লাম রোজকার মতন চা নিয়ে। চাটা খেয়ে নেবো এবার, চা খেয়ে নিয়ে রান্নাবান্না শুরু করব। আর দেখো ওদিকে চা করা এখনও চলছে। তো আমাদের লিকার চা হয়ে গেছে, লিকার চা খাবো, দুধ চা করা চলছে এখন। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে গিয়ে রান্নাটা শুরু করি। তো কি রান্না হচ্ছে আজকে সেটাও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, এখন অনেক ব্যস্ত, কথা বলতে পারছি না, পরে কথা বলবো আবার। ঠিক আছে, টাটা।
দেখো বন্ধুরা, মাছের বরফটা গলে গেছে। এবার মাছটা আমি ধুয়ে তুলে নিয়েছি। আর দেখো কতটা ডিম হয়েছে, প্রচুর ডিম হয়েছে মাছে, ওই জন্য পেটিগুলো একদম পাতলা হয়ে গেছে। মাছটা অনেকটাই বড়। আর রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে দেখো এই যে ডিমের অমলেট দিয়ে একটু তরকারি করছি। কি করব বলো, এক একজনের বাড়িতে এক এক রকমের রুচি। আমার ছেলে মাছ মাংস কিছুই খাবে না, তো ওই জন্য আবার দেখো ডিমের অমলেট করে তরকারি রান্না করছি ওর জন্য। মাছ করব, এরপরে আবার মটন আসবে, মটন করতে হবে। তো ঠিক আছে, তো দেখিয়ে দিলাম। মাছটা এতটাই বড় হয়েছিল, মাছটা মানে ছাড়াতেই পাচ্ছিলাম না, অনেকক্ষণ লেগে গেল ছাড়াতে ছাড়াতে। এবার আমি রান্না হবে পরে আরও, তো সেইগুলো গুছিয়ে রাখবো। আজকে না মানে রান্না হচ্ছে, এটা করছি, তারপর মাছ করব, আবার সেই কখন মানে আসবে, তারপরে গিয়ে আবার করা। তো পুরোটা করা হোক তার। দেখো বন্ধুরা, আমার তো একটু একটু রান্না করে নিচ্ছি, তারপরে যখন মাংস আসবে পরে গিয়ে মাংস রান্না করব। আর আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম রুচি, আলাদা আলাদা আইটেম করতে হয়, ওই জন্য অনেকটা ভাগে রান্না করতে হয়। তো দেখো আমার ছেলে তো মাছ মাংস কিছুই খায় না, দেখালাম ডিমের অমলেটের তরকারি রান্না করছি। এদিকে দেখো এখানে সবজি কাটছি, কাটাকুটোগুলো করে নিচ্ছি। দেখো এদিকে মাছটা আমি তুলে রাখছি, কেননা আজকে যেহেতু মাংস হবে ওই জন্য সব মাছ করব না, অনেকটা মাছ তো আমি একটা কন্টেনারে করে ফ্রিজে তুলে রাখবো। আর বেগুন আর আলু দিয়ে একটুখানি মাছ করব, বেশি করব না, অল্পই করব। আর এই মাছগুলো রেখেছি ভাজা করার জন্য, ভাজা খাবো। দেখো এত ডিম হয়েছে, এত ডিম হলে আবার ভালো লাগে না, মাছই বেরোয় না, শুধু ডিম। দেখো মাছের মধ্যে প্রচুর ডিম রান্না হয়েছে। বান্না করে তো স্টপ করে রেখেছি, আবার রান্না করতে হবে এখন। দেখো এই যে দেখো এখানে মটন নিয়ে এসেছে, এই মটনটা করব এখন। আর সব রান্না হয়ে গেছে, শুধু মটনটা করলে হয়ে যাবে। তো ধুয়ে নেব, ছাড়াচ্ছে না, ভেতরে রয়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করব আর মটনটা করব, তাহলেই হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি দেখো বন্ধুরা, মটনটা কষাচ্ছি, কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, হয়েই এসেছে প্রায়, তাই না? এবার দেখো প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ প্রেসার কুকারে না দিলে না এই খাসির মাংস আমাদের বাড়িতে কেউ খেতে পারবে না, আমিও খেতে পারবো না, আর কেউ খেতে পারবে না। তো এতটা শক্ত হয় না, কড়াইতে রান্না করলে তারপর প্রেসার কুকারে দিলে মাংসটা নরম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে, তাই না? এবার দেখো এখানে আলুও ভাজা করে রেখেছি, এবার মাংসটা কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলে হয়ে যাবে। প্রেসার কুকারটা আমি ধুয়ে নিচ্ছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাংসটা বসিয়েছি, এদিকে প্রেসার কুকারটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে দেবো, ব্যাস বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না সব। আর দেখো খাসির মাংসটা না খুব পছন্দ হয় খেতে, জানো তো, কিন্তু খেতে পারি না বেশি, অল্প খেলেই না একদম মানে আর খেতে পারি না, একটুখানি খেলেই যেন দুই তিন পিস মাংস খেলেই আমি আর পারি না খেতে। খেতে পছন্দ মানে খেতে ভালো লাগে, কিন্তু খেলে আমার ভীষণই সমস্যা হয়ে যায়। আর দেখো এখানে মাংসটা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি একদম শুকনো লঙ্কা ইউজ করিনি, একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি পুরো রান্নাটা। আর এমনি শুকনো লঙ্কা একদমই খাওয়া হয় না, দারুণ ফ্লেভার বেরিয়েছে। আর আগে প্রায় মাংস মানে সপ্তাহে না, সরি, মাসে 4 দিন খাওয়া হতো খাসির মাংস। এখন যা হোক ডাক্তারের বারণ আছে, ভালো লাগলেও এখন খাওয়ার উপায় নেই, এখন অনেকটা কমে গেছে খাওয়া। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। একটু শুয়েছিলাম, ভীষণ মাথা যন্ত্রণা করছে, তাই একটু শুয়েছিলাম। আর দেখো বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘও আছে দেখো। এখন টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি বাইরে, উঠান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সারাদিন তো বাইরে আসা হয় না, সারাদিন ঘরেই কেটে যায়, তাই ভাবলাম একটু উঠান দিয়ে ঘুরে বেড়াই। আর ভিডিওটা শেষ করে দেবো, জানি না কতটা কি হয়েছে ভিডিও, যেইটুকু হয়েছে হয়েছে, এখন শেষ করে দেবো ভিডিওটা। আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকাও যাবে না বাইরে, তাই ভাবলাম একটু তোমাদের সামনে আসি, এসে ভিডিওটা শেষ করে দিই। আর কি বলবো, তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা 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 সবাইকে।